আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো কালো জিরার ফোড়ন দিয়ে লাউ শাকের ভর্তা। কালো জিরা ফোড়ন দিয়ে লাউ শাকের ভর্তা তৈরি করতে আমি নিয়েছি এখানে এক মুঠো লাউ শাকের অর্ধেক শাকগুলো নিয়েছি। দুই পাশের এই আঁশগুলো ফেলে দিয়ে ভালো করে আস্ত ধুয়ে নিয়েছি। এখন আমি শাকগুলোকে কুচি করে নেব। শাকগুলো কুচি করে নেওয়ার পর এখন আমি শাকগুলোকে বাফিয়ে নেব। চুলায় একটা কড়াইতে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকগুলোকে বাফিয়ে নিতে পানির প্রয়োজন হবে না, শাকে থেকেই পানি বের হবে। এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। শাকে থেকে পানি বের হয়েছে, এবার পানিটা কিছুটা শুকিয়ে নেব। শাকের পানিটা শুকিয়ে গেছে, এবার নামিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়ার পর এই যে এরকম হয়েছে। এখন আমরা এটা কালো জিরার ফোড়ন দেব। একটা কড়াইতে দিয়ে দেখছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, 5টা শুকনা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এবার আমরা শাকটা দিয়ে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা চেক করে দিতে হবে, সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। তিন থেকে 4 মিনিট ভর্তাটাকে নাড়াচাড়া করার পর এবার আমরা ভর্তাটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের ভর্তাটা রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেছে কালো জিরার ফোড়ন দিয়ে লাউ শাকের ভর্তা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।